হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অল্প ছোলার ডাল ও কিছু আটা দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে 1/4 কাপ পরিমাণে ছোলার ডাল আমি সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো ডালটা ভিজেছে। এরপর ডালটা পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে পুরো ছোলার ডালটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো পুরো ছোলার ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর এর সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা ও 1 টুকরো আদা। ওই সাথে দিয়ে দেবো প্রায় 1/4 কাপ পরিমাণে একটু জল। জলটা দিয়ে ছোলার ডালটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, এটা খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই ছোলার ডালটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ এখানে আটা নিয়েছি। ওই সাথে 2 টেবিল চামচ পরিমাণে এখানে নিয়ে নিয়েছি সুজি। সুজি নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে ময়ানের জন্য ঘি। তো এখানে আমি 2 চামচ করে এখানে ঘিটা দিয়েছি। 1 চামচ ঘি আগেই দিয়েছি, সেটা এখানে স্কিপ হয়ে গেছিলো, পরে আবারও 1 চামচ দিয়েছি। তো 2 চামচ পরিমাণে এখানে ঘি দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে এভাবে একটু মেখে নিচ্ছি। তো ময়ানটাকে খুব ভালো করে আগে আটা ও সুজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। সুজি দেওয়ার জন্য এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন, এরপর ময়ানটাকে হাতে করে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তারপর এখানে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো এখন এটা ময়ানটা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম ডো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর আটাটাকে খুব ভালো করে এভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো এটাকে বেশ নরম করে ডোটা রেডি করতে হবে। ডোটা খুব বেশি শক্ত করা চলবে না। তো দেখুন, এখানে আবারও একটু জল দিয়ে দিলাম। যেহেতু সুজি দেওয়া আছে, এটা একটু রেস্টে রেখে দেওয়ার পরে ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে। সেই জন্য প্রথম অবস্থায় এটাকে একটু নরম করে এইভাবে মেখে নিচ্ছি। তো দেখুন, এটাকে জল দিয়ে খুব ভালো করে এভাবে একটু নরম ডো মতো রেডি করে নিয়েছি। এরপর এটাকে এখন ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এটা এখন রেস্টে থাক। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিলাম। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরে। ওই সাথে দিয়ে দেবো এখানে হিং। তো 1/4 চা চামচ পরিমাণে এখানে হিং দিয়ে দিলাম। ছোলার ডালের সাথে হিং দিলে এর টেস্টটা ভীষণই ভালো হয়, সেই জন্য এখানে একটু হিং দিয়ে দিয়েছি। তো হিং ও কালো জিরেটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তো এটা যখন খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এখানে ওই ছোলার ডালের পেস্টটা দিয়ে দেবো। তো দেখুন, পুরো ছোলা ডালের পেস্টটাকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এখানে পুরো ছোলার ডালটা নিয়ে নিয়েছি। তারপর এটাকে এই তেলের মধ্যে দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। ফ্রাই প্যানটা যেহেতু স্টিলের নিয়েছি, সেজন্য এটা একটু নিচের দিকে লেগে যাচ্ছে, কিন্তু ভাজতে ভাজতে এটা খুব ভালো মতো এটা ছেড়ে আসবে এবং এটা ভীষণই ঝরঝরে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এটা ভাজতে ভাজতে এরকম প্রথম অবস্থায় একটু লেগে যাবে। তো আমি এই সময় কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। ওই সাথে প্রায় 1 চা চামচ পরিমাণে এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আর এখানে বিশেষ কিছু মশলা দেবো না, শুধু হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু রেডি করে নিচ্ছি। তো প্রথম অবস্থায় দেখুন, এটা ফ্রাই প্যানের মধ্যে লেগে যাচ্ছে, কিন্তু ভাজতে ভাজতে এটা খুব ভালো মতো উঠে যাবে। তো এইভাবে এটাকে আমি আবারও 2 মিনিট মতো একটু মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন, ফ্রাই প্যানটা এখন খুব ভালো মতো ছেড়ে আসছে। এইভাবে আমি ফ্রাই প্যানটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব এবং এই ছোলার ডালের মিশ্রণটা ভাজতে ভাজতেই খুব ভালো মতো একটা ঝরঝরে টাইপের হয়ে যাবে। তো দেখুন, এইজন্য এটাকে খুব ভালো করে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
তো দেখুন এটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এরপর এটাকে হাতায় করে নাড়াচাড়া করতে, করতে এটা আবারও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। তো এরপর এখানে দিয়ে দেবো আমি কসুরি মেথি। কসুরি মেথির টেস্টটা ভীষণই ভালো হবে। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে ধনেপাতা কুচনোর ব্যবহারও করতে পারেন। অথবা এখানে 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়োরও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গরম মশলা দিলাম না। শুধুমাত্র কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন কসুরি মেথিটা দেওয়ার পর এটার সাথে খুব ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য সবার শেষে এখানে লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। ওই সাথে এখানে 1/2 চা চামচ পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। এটার সাথে যদি একটু মিষ্টি দেওয়া হয় তাহলে তার টেস্টটা ভীষণই ভালো হয়। এরপর আমি ওই লবণ ও চিনিটা দেওয়ার পর আবারও 1 মিনিট মতো এটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো দেখুন মিশ্রণটা এখন ভীষণই ঝরঝরে মতো রেডি হয়ে গেছে। একদম শুকনো, শুকনো হয়ে ঝরঝরে টাইপের হয়ে গেছে। তো এরপরে পুরো মিশ্রণটাকে ফ্রাই প্যান থেকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে 2 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন এটাকে পুরো মিশ্রণটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এদিকে আমি যে আটার ডোটা করে রেখেছিলাম তার ঢাকাটা খুলে নিলাম। তারপর এটাকে আমি আবারও হাতে করে একটু এভাবে মেখে নিচ্ছি। তো এরপর এটাকে দেখুন হাতে করে একটু মেখে নিয়েছি। এরপর এর থেকে কয়েকটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং বাচ্চাদের স্কুলের জন্য এরকম ধরনের একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনারা বানিয়ে দিতে পারেন। ভীষণই টেস্টি হয় রেসিপিটা। তো দেখুন এরপর এখানে আমি লেচিগুলো রেডি করে নিয়েছি। এদিকে একটা চাকতি বেলুন নিয়ে নিয়েছি, চাকতিতে একটু ঘি মাখিয়ে নিলাম। এরপর এখানে ওই যে লেচিগুলো রেডি করে রেখেছি, একটা লেচি এখানে নিয়ে নিচ্ছি। একটা লেচি নেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু বেলে নেব। তো দেখুন এভাবে এটাকে একটু মেলে নিচ্ছি এবং পাতলা করে একটা রুটির মতো করে এটাকে বেলে নিচ্ছি। এটাকে আমি একটু ঘি মাখিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো আটা ছড়িয়েও এটাকে একটু বেলে নিতে পারেন। তো দেখুন খুবই পাতলা করে একটু লম্বা করে এটাকে বেলে নিয়েছি। তারপর ওই যে ছোলার ডালের মিশ্রণটা করে রেখেছি সেটা থেকে এখানে প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে মিশ্রণ আমি এখানে নিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে মিশ্রণটা নেওয়ার পর চামচে করে একটু খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিলাম। তো দেখুন এটাকে চামচে করে খুব ভালো করে একটু মিডিলে ছড়িয়ে নিয়েছি। তারপর এটাকে একটু দুপাশ থেকে নিয়ে এসে ঢাকা দিয়ে দেবো। তো দেখুন এভাবে দুপাশ থেকে নিয়ে এসে এইভাবে ঠিক মাঝ বরাবর এটাকে দিয়ে দুদিক থেকে নিয়ে এসে এটাকে একটু খুব ভালো করে চেপে দিলেই খুব ভালো মতো এটা বন্ধ হয়ে যাবে। তো দেখুন এভাবে দুদিক থেকে নিয়ে এসে এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি। এই আটার ডোটা যেহেতু ভীষণই নরম করে রেডি করেছি সেজন্য এটা জয়েন্ট হতে কোনো অসুবিধে হবে না। লেচিটা ভীষণই নরম আছে সেজন্য একটু আঙুলে করে চাপ দিয়ে চারিদিকটা খুব ভালো করে একটু জয়েন্ট করে দিলাম। তারপরে সামনের দিকের কিছুটা অংশ বেড়েছিল সেটাকে একটু উপর থেকে নিয়ে এসে এভাবে এর সাথে জয়েন্ট করে দিয়েছি এবং এই সামনের দিকের যে অংশটা খুব বেশি পরিমাণে রেখেছিলাম সেটাকে উপর থেকে পুরোটা এভাবে একটু কাভার করে দিলাম। তো এরপর এটাকে হাতে করে চেপে দিয়ে খুব ভালো করে এটাকে একটু জোড়া লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু জোড়া লাগানোর পর একটা বেলুনের সাহায্যে এভাবে একটু উপর থেকে হালকাভাবে এটাকে একটু চাপ দিয়ে দিচ্ছি, তাহলে এটা খুব ভালো মতো আবার জয়েন্টটা হয়ে যাবে। তো দেখুন এভাবে একটা রেডি করে নিয়েছি। এরপর এটাকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে একটা রেডি হয়ে গেছে। আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আবারও একটা লেচি এভাবে একটু লম্বা করে মেলে নিয়েছি। এরপর এখানেও প্রায় 3 থেকে 4 চামচ ওই ছোলার ডালের মিশ্রণটা এখানে নিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে মিশ্রণটাকে নিয়ে মাঝ বরাবর একটু হাতে করে ছড়িয়ে দিলাম। তো এটাকেও ওই একইভাবে দুদিক থেকে নিয়ে এসে এভাবে একটু ঢাকা দিয়ে দেবো। তারপর এটাকেও ওই একইভাবে রেডি করে নেব। তো বন্ধুরা আমি এগুলোকে পকেট পরোটার মতো করে রেডি করেছি। এরকমভাবে রেডি করলে বাচ্চারা এগুলো ভীষণই পছন্দ করবে এবং পরোটাটা রান্না করতেও ভীষণই সুবিধে হবে। তো দেখুন এভাবে একটু আঙুলে করে চেপে দিলে খুব ভালো মতো এটা একদম জয়েন্ট হয়ে যাবে, যেহেতু লেচিটা ভীষণই নরম আছে। তো দেখুন এরপরে প্রথমে এই দিকটার থেকে একটু উপরে তুলে দিচ্ছি এখানে। এরপর অপর দিকটাকেও একইভাবে উপর থেকে নিয়ে এসে আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
তো দেখুন একইভাবে আমি দুটো আগে তৈরি করে নিয়েছি, বাকিগুলো পরে আবারও রেডি করে নেব এবং সবশেষে উপর থেকে একটু বেলুন দিয়ে মেলে দিলেই খুব ভালো মতো চারিদিকটা জয়েন্ট হয়ে যাবে। তো দেখুন এগুলো এইভাবে দুটো রেডি করে নিয়েছি। তো এরপর আমি সবগুলোই একইভাবে রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে আমি ঘি নিয়ে নিচ্ছি। তো ছোট চামচের প্রায় ৩ থেকে ৪ চামচ পরিমাণে ঘি এখানে নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে ঘিটা নিয়ে নেওয়ার পর ঘিটাকে একটু খুব ভালো করে গলিয়ে নেব এবং হালকা গরম করে নেব। তো এটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে ওই পরোটাগুলো একটা দিয়ে দিয়েছি। প্রথমে আমি একটাই ভেজে নিচ্ছি। তো দেখুন এইভাবে দেওয়ার পরে ২ মিনিট একটু লো ফ্লেমে এটাকে একটু ফ্রাই করে নিয়েছি। ২ মিনিট পরে এটাকে আবারও উল্টে দিলাম। তো এইভাবে উল্টে পাল্টে একটু বেশ লালচে লালচে করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন একটা এখানে আমার খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, এরপর এটাকে তুলে নিলাম। এরপর আমি ওই একই ফ্রাই প্যানের মধ্যে দুটো দুটো করে বাকিগুলোকে একটু ফ্রাই করে নেব। তো দেখুন দুটোই দিয়ে দিয়েছি। তো দেখুন এইভাবে এগুলোকেও হাতে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকেও আমি তুলে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি সবগুলোই ফ্রাই করে নিয়েছি। তারপর একটা প্লেটে এগুলোকে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি সবগুলো এখানে সার্ভ করে দিয়েছি। এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম এবং ছোলার ডালের পুরে ভর্তি। তো আপনারা চাইলে এটাকে যেকোনো চাটনি বা যেকোনো ডাল বা সবজির সাথে সার্ভ করতে পারেন। খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি এগুলোকে এভাবে একটু সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।